আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমরা চলে এসেছি নুহাশপল্লী, যাকে কিনা বলে হুমায়ুন আহমেদের বাড়ি। হুমায়ুন আহমেদের সমাধি এখানেই এখন রয়েছে। আর এর সামনে একটা সুন্দর চায়ের বাগান। তারপরে এর ভিতরে ঢুকলাম, 200 টাকার টিকিট এক একজনের। কিন্তু বাইক যে নিয়ে গিয়েছি, বাইকের কোনো পার্কিংয়ের খরচ লাগে নেই। আর মাত্র ঢোকার পরেই এরকম একটা সুন্দর ভিউ। সামনে একটা দেখা যাচ্ছে সুইমিং পুলের মতো। এটা সম্ভবত সুইমিং পুল, এখন পানি নাই, কখন ছাড়ে বলা যায় না। এটা একটা সুন্দর একটা দৃশ্য, যার মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে কিছু খাবার দাবার নিয়ে, কলা, বিস্কুট এগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে আসলে সম্ভবত মন না ভালো হয়ে কোনো উপায় নেই। যা দেখবেন সব কিছুই মন ভালো করার মতো একটা জায়গা। মন ভালো করতে হলে একটা সুন্দর পরিবেশে আসলে অলওয়েজ মন ভালো হয়ে যায়, এটাই স্বাভাবিক। দিঘি লীলাবতী, এটা হুমায়ুন আহমেদের একটা গল্পের মতো লাগে। তার একটা গল্পের ভিতরে এরকম একটা নাম পাইছিলাম যে দিঘি লীলাবতী। মানে এটা নিয়ে একটা গল্পই ছিল মনে হয়, খেয়াল নাই যদিও। রাস্তাগুলো একটা অন্যরকম একটা অবস্থা, যেখানে হাঁটতেও ভালো লাগে। আর এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার, এই জন্য আরো বেশি ভালো লাগতেছে। এই সেই ঐতিহ্যবাহী ছবি, যেটা কিনা সবাই নুহাশপল্লীতে আসলে একটা ছবি তোলে। এটাই হলো নুহাশপল্লীর একটা বিখ্যাত ছবি, যা দেখে বিভিন্ন মানুষের বিভিন্ন মতবাদ। কিন্তু এই ছবিটার পিছনে মনে হয় কোনো একটা রহস্য আছে, যা কিনা আমরা জানি না। রহস্যটা যেদিন জানতে পারবো সেদিন জানাবো। আর এই মুহূর্তে আমরা আছি হলো নুহাশপল্লী, যে বড় একটা পার্ক। মানে এটা বলতে গেলে একটা পার্কের মতো এখন হয়ে গেছে। আর এখানে বিশাল বড় মাঠ আছে, মাঠের ভিতরে মানুষ খেলাধুলা করে। ছোটোখাটো খেলার ঘরও আছে। এখান থেকেও মানুষ এখানেও বসে বসে খেলাধুলা করা যায়। আর আমরা এখন বের হয়ে যাব। আর এখনই দেখলাম যে ফোয়ারা, কিংবা এটাকে বলে হলো সুইমিং পুলটা মাত্র চালু করলো, পানি পড়তেছে, মানুষ গোসল করতেছে। আর এর মতোই আজকের মতো ব্লগ শেষ করব। এখন আমরা বের হয়ে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন।